রাজধানী ঢাকার যানজট কমাতে এক নতুন যুগের সূচনা করেছে মেট্রো রেল। ইতিমধ্যেই চালু হয়েছে এমআরটি লাইন 6, যা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে কমলাপুর পর্যন্ত যুক্ত হচ্ছে। এটি দেশের প্রথম মেট্রো রেল, যা প্রতিদিন হাজারো যাত্রীর সময় ও ভোগান্তি কমাচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। রাজধানীর জন্য পরিকল্পনা করা হচ্ছে মোট 6টি মেট্রো রেলের লাইন, যা বাস্তবায়িত হলে ঢাকা শহর গড়ে উঠবে প্রায় 140 কিলোমিটার দীর্ঘ একটি সম্মিলিত মেট্রো রেল নেটওয়ার্ক, যেখানে থাকবে 67টি স্টেশন। যারা যাত্রী একটা নির্দিষ্ট গন্তব্যে যায় তাদের তো অবশ্যই কিছুটা উপকার হয়েছে, কারণ আমরা জানি যে মিরপুর 10 নম্বর পর্যন্ত আপনি যদি এখানে আগারগাঁও স্টেশন, এখান থেকে যাওয়ার সময়ে পিক আওয়ারে অনেক বেশি কনজেশন হতো, সেটা এখন হয় না। আমি নিজে পেশায় একজন প্রকৌশলী। এখানে এই এমআরটি তৈরি করার জন্য যে পরিমাণ ব্যয় হয় তার তুলনায় আমার ধারণা যে পাবলিক সার্ভিস যদি উন্নত করা হতো, সেটাতে অনেক কম টাকায় মানুষ অনেক বেশি উপকৃত হতো। ফলে এবং প্রাইভেট কার যেভাবে বাংলাদেশে মানুষ ব্যবহার করে, সেখানে আপনি দেখবেন যে খুব অল্প যাত্রী দ্বারা পরিবহন করছে, কিন্তু তার তুলনায় পাবলিক বাস অনেক বেশি। এগুলো উন্নত না করে বাংলাদেশে পরিবহন সমস্যার সমাধান সামগ্রিকভাবে সম্ভব না। শুধুমাত্র একটা এমআরটি লাইন দিয়ে এটা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে মানুষ মানে তাদের যে চাহিদা সেটা পূরণ হবে বলে মনে করি না। মানে রোডে যানজট কম হয়েছে, তারপরে সে বাসের যাত্রী কম হয়, এখন ট্রেনে তো সব যাতায়াত করে। এখন তো মনে করেন যে এখন জ্যাম নাই কোনো জায়গা। আগে তো জ্যাম ছিল, মনে করেন শেওড়াপাড়া থেকে 10 নম্বর পর্যন্ত পুরোটাই জ্যাম ছিল। এখন তো ওইটা নাই, এখন একবার 10 নম্বর গোল চক্কর একটু জ্যাম হয় হালকা। তখন তো জ্যাম ছিল প্রচুর, ট্রেন মানে যখন ট্রেন হয় নাই তার আগে প্রচুর জ্যাম ছিল। এখন ট্রেন হওয়ার পরে থেকে জ্যাম কমে গেছে অনেকটা। কারণ যাত্রীদের অনেক ভালো সুবিধা হচ্ছে। যেমন আমি মনে করেন সেগুনবাগিচে যাইতে আগে আমার মোটর সাইকেলে আমি যাইতাম, প্রতিদিন আমার 300, 350, 400 টাকা যাইতো। এখন আমি ধরেন 35, 36, 72 টাকা আমি যাওয়া আসা করতে পারতেছি। তারপরে আপনার টাইমটা সেভ হচ্ছে, অল্প সময়ে যাইতে পারতেছি। অনেক দেশের জন্য অনেকই ভালো আর কি। এমআরটি লাইন 1 হবে দেশের প্রথম উড়াল এবং পাতাল সমন্বিত মেট্রো রেল। এটি বিমানবন্দর থেকে কমলাপুর এবং পূর্বাচল পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এমআরটি লাইন 5, এই লাইনটি হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত চলবে। এর একটি বড় অংশ থাকবে ভূগর্ভে, যা রাজধানীর পূর্ব পশ্চিম সংযোগ সড়ককে আরও সহজ করবে। এমআরটি লাইন 2 গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পরিকল্পনা রয়েছে। এছাড়াও গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইনও থাকতে পারে। অন্যদিকে এমআরটি লাইন 4 কমলাপুর থেকে কাঁচপুর হয়ে মদনপুর পর্যন্ত সংযোগ সড়ক স্থাপন করবে, যা রাজধানীর দক্ষিণ পূর্বাঞ্চলের যোগাযোগকে আরও গতিশীল করবে। বাংলাদেশে যে কোনো সমস্যার কথা বললে তখন বলা হয় যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ফলে আমাদেরকে বিদেশ থেকে আর্থিক সহায়তা নিয়ে, ঋণ নিয়ে আমাদেরকে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কত টাকা ব্যয়ে কতটুকু উপকার হচ্ছে সেটা দেখার বিষয়। আমরা অধিক ঋণগ্রস্ত না হওয়াই ভালো। ফলে এই ধরনের প্রকল্প বাংলাদেশের যেই সামগ্রিকভাবে অর্থনৈতিক সংকট, বিদেশ নির্ভরতা, সেখান থেকে মুক্ত না হলে বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যে বাংলাদেশ পৌঁছাতে পারবে না। এটা একটা ক্রিটিক্যাল ভিউ আমার। নিশ্চয়ই মানুষ উপকৃত হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সামগ্রিকভাবে একটা দেশ কতটুকু অগ্রগতিতে যাচ্ছে সেটাও বিচার করার বিষয় বলে আমার ব্যক্তিগত ধারণা। আপনারা জানেন যে ধরেন একটা ডাবল ডেকার বাসে হয়তো 100 যাত্রী পরিবহিত করতে পারে। তাহলে আমরা যদি চিন্তা করি যে এখন আমরা প্রাইভেট গাড়িগুলো যেভাবে চালাই, যে আমরা নিজেরাও ব্যবহার করি, তাহলে আমরা যে পরিমাণ রাস্তার একটা বড় অংশ অকুপাই করি, সেই অংশের মধ্য দিয়ে কিন্তু হয়তো আরও 10 গুণ যাত্রী পরিবহন করতে পারতো অল্প গাড়িতে। সেটা একটা বড় দিক। এবং ঢাকার মতো মেগা সিটি, যেখানে মানে জনসংখ্যা বাড়বে আমাদের অর্থনীতির কারণে, কারণ মানুষ ঢাকামুখী হচ্ছে, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি, সেই জায়গাকে কেন্দ্র করে একটা সামগ্রিক পরিকল্পনা ছাড়া এইখানে যেভাবে এমআরটি প্রকল্প দিয়ে আপনারা যেটা মনে করছেন যে সরকার বা বিভিন্ন পক্ষ এটা বলছে, সেখানে পেশাজীবীদের কথা কিন্তু একই রকম না। উন্নয়ন নিয়ে যারা সিদ্ধান্ত গ্রহণকারী সেটা মূলত আমলাতন্ত্র করে, সেখানে পেশাজীবীদের যেই সামগ্রিকভাবে দেখা যে দৃষ্টিভঙ্গি সেটাকে গ্রহণ করা হয় না। বাসে হলো বিভিন্ন সময় লাগে অনেকটা, তারা বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জার উঠায় এসে, তারপরে আপনার অনেকটা সময় লাগে। আমার যাইতে হবে আধা ঘন্টা, ওরা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, আর সেখানে আমি আধা ঘন্টা বা 15 মিনিট 20 মিনিটে চলে যাইতে পারতেছি। এই জন্য মেট্রোটার সুবিধা আর কি। ওভারঅল কি বলতে চান মেট্রোকে নিয়ে? মেট্রো অনেক ভালো আর কি, বাসের চেয়ে ভালো, অনেক ভালো। আগে তো যেরকম ঢাকার ভিতরে জ্যাম ছিল, এখন তো অতটা জ্যাম নাই। আগে অনেকক্ষণ সময় লাগতো, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত, আর জ্যামে পড়ে গেলে তো মনে করেন ওই দিনকার দিনই শেষ। এখন জ্যাম অনেকটা কমে গেছে, এই ট্রেনের কারণে কমছে। সব যাত্রী তো এখন ট্রেনে যায়, এখন তো আর বাসের লাইনে তো যাওয়া চলাফেরা করে না, এখন সব ট্রেনে যায়। রিক্সা চালকদের ইনকাম কম হইতেছে না, ইনকাম আগের মতনই আছে, বরঞ্চ ইনকাম বাড়ছে। কারণ এই মেট্রো হওয়ার কারণে সব যাত্রী মেট্রোর স্টেশনে থেকে যায়, এই জন্য ইনকাম বাড়ছে আর কি।